নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা কলমে ববিতা রায়। 100 বার সমস্যা। আমার বউ ফেল করলে লোকে কি বলবে? লোকের কথা খুব মানেন দেখি। লোক সমাজ নিয়েই তো আমাদের চলতে হয় রে মিষ্টি। খারাপ কাজ করার সময় মনে ছিল না? বলবো না বলবো না বলবো না করেও চট করে মিষ্টির মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। উত্তরে তনু কিছু বলল না, শুধু বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। মিষ্টি কিছু সময় চুপ থেকে উদাস হয়ে বলল, সরি। সরি বলছিস কেন? এমনি। তনু নিঃশব্দে হাসলো, বলল, তোর পরীক্ষাটা হয়ে গেলেই তোকে আমার কাছে নিয়ে আসবো। দ্বিতীয়বার তোকে আর কখনো অভিযোগ করার সুযোগ দেব না। আপনি কি সত্যি সত্যি ভালো হয়ে গেছেন নাকি নাটক করছেন? মিষ্টি কৌতূহল চেপে রাখতে পারল না। তনু হো হো করে হেসে দিল। সে কি দমফাটা হাসি! হাসতে হাসতে মানুষটার চোখের কোণে জল জমল। মিষ্টি বিবশ হয়ে তনুর মুখের দিকে তাকিয়ে রইল। মিষ্টির চোখে চোখ পড়তেই তনু হাসি থামিয়ে ইশারায় বলল, কি? মিষ্টি মাথা নেড়ে কিছু না বোঝালো। তনু বলল, আমার জীবন আমাকে ভীষণভাবে ধোঁকা দিচ্ছে মিষ্টি। এত ছোট্ট জীবন নিয়ে তোর সাথে নাটক করার সময় কোথায়? শেষের কথাগুলো কি করুণ শোনালো। মিষ্টি চমকে উঠল, কম্পিত কণ্ঠে বলল, এই কথা কেন বললে? এমনি রে। মিষ্টির মন মানল না, কাপা কণ্ঠে বলল, আপনার কি হয়েছে বলুন তো? আমার কাছে কি লুকোচ্ছেন? কিছু না বউ, তুই আমার কাছে চলে আয় তো। ইদানিং কি যেন অসুখ হয়েছে, তোকে ছাড়া কিছুই ভালো লাগে না। সারাক্ষণ শুধু তোকে দেখতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছা করে। এটা বুঝি বিয়ের এফেক্ট, তাই না রে মিষ্টি? কথা ঘুরাচ্ছেন কেন? কি হয়েছে বলুন না। কিছু না রে মিষ্টি, কি হবে আমার? হঠাৎ আপনি এত পাল্টে গেলেন কেন? আগে তো আমাকে দু চোখেই দেখতে পারতেন না। সময়ের সাথে সাথে অপ্রিয় মানুষটাও ভীষণ প্রিয় হয়ে যায় রে মিষ্টি। মানুষ মাত্রই তো পরিবর্তনশীল। আপনি ভালো আছেন তো? তবু মনে মনে বলল, আমি ভালো নেই রে মিষ্টি, একদম ভালো নেই। মুখে বলল, মিষ্টির ঘুম আসছে না। তনুর কথা ভেবে ভেবে মাথা ব্যথা হয়ে গেল। মানুষটা কি কিছু লুকোচ্ছে মিষ্টির কাছ থেকে, নাকি মিষ্টি বেশি বেশি ভাবছে? শখের পুরুষ হাজারটা খারাপ কাজে লিপ্ত থাকলেও কাছে এসে ক্ষমা চেয়ে আলিঙ্গন করলে মনের ভেতর অভিমান অভিযোগ বেশিক্ষণ পুষে রাখা যায় না। ক্ষমা করে তাকে দ্বিতীয়বার ভালো হওয়ার সুযোগ দিতে ইচ্ছে করে, মনের ওপরে জোর খাটে না। মিষ্টি মন থেকে তনুকে ক্ষমা করে দিয়ে দ্বিতীয়বার সুযোগ দিল। যা কিছু খারাপ অতীত হয়েছে, অতীত টেনে মিষ্টি কেন বর্তমানটাকে নষ্ট করবে? সৃষ্টিকর্তার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে মিষ্টির। মানুষ মানুষকে ঠকালেও সৃষ্টিকর্তা তো কোনোদিনও ঠকাবে না। নিশ্চয়ই মিষ্টির জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে। মিষ্টি ফোনটা হাতে তুলে নিল। তনুকে ফোন দিয়ে বলল, এক্ষুনি ছাদে চলে আসুন। তনু ঘড়ি দেখল, বলল, সবে তো 3টে বাজে, এত রাতে গেলে তো চোর বলে বেঁধে রাখবে, তো ভোর 5টার পরে যাব। এক্ষুনি আসতে বলেছি না আপনাকে, এক্ষুনি আসতে হবে। হ্যাঁ। শুধু শুধু জেদ করছিস কেন মিষ্টি? মিষ্টি মনে মনে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আপনাকে না খুব দেখতে ইচ্ছে করছে। ওই রাতেও না দেখলি? মিষ্টি দাঁতে জিভ কেটে বলে, ইস, মানুষটা না সব শুনে ফেলেছে। জেদ করে বলে, আপনি আসুন তো। যেতেই হবে? হ্যাঁ। তোর বাসার গেটটা কি খোলা? না। তাহলে কিভাবে যাব? আমি চাবি রাস্তায় ফেলে দেবো, আপনি চাবিটা নিয়ে তালা খুলে সরাসরি ছাদে চলে আসবেন। আমার যেতে ইচ্ছে করছে না। কেন? মাথা ব্যথা করছে। আমি মাথা টিপে দেবো তনুদা। আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেলেও কি তুই আমাকে দাদা বলেই ডাকবি? মিষ্টি খুব লজ্জা পেল, কথায় কথায় ভুলে ডেকে ফেলেছে। তনু বলল, প্লিজ তুই আমাদের বাচ্চাদের সামনে তনুদা বলে ডাকিস না মিষ্টি। শেষে দেখা যাবে বাচ্চারা আমাকে বাবা না ডেকে মামা ডাকছে। নিজের ছেলে মেয়ের মুখ থেকে মামা ডাক শুনতে আমার নিশ্চয়ই ভালো লাগবে না। ধুর, তখন থেকে কী সব বলছেন। সে রাতে তনু মিষ্টির কথা রাখল না, মিষ্টিদের ছাদে আসবে বলেও এলো না। মিষ্টির ফোনও আর ধরল না। ঘুটঘুটে অন্ধকারে একাকী বাকি রাতটুকু ছাদে বসে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিল মিষ্টি। অতিরিক্ত কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে লালচে হয়ে গেছে। মানুষ এতটা নিষ্ঠুর কেন? তবে কি সে সত্যি সত্যি মিষ্টিকে ভালোবাসে না? মায়ের কথাই ঠিক হলো, তাহলে আর কিছু ভাবতে পারে না মিষ্টি। ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। ভোরের আলো ফুটতেই মিষ্টি ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে এলো। ঘরের দরজা জানলা বন্ধ করে বেলা 11টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালো।
11টার দিকে স্নান করে খেতে বসতে অন্নপূর্ণা বলল, আজ আবার কি হয়েছে তোর? তনু এসেছিল, ঘন্টা তুই বসে থেকে চলে গেছে। তুমি আবার উল্টোপাল্টা কিছু বলনি তো? না। মিষ্টি অভিমানী কণ্ঠ বলে, আসুক, আমি আর ওনার সাথে দেখা করব না, কথাও বলবো না। কেন? এমনি আমার ইচ্ছে করে না তাই। মিষ্টির বাবার একটা দরকারে ঢাকা গিয়েছিল, 4 দিন পর ঢাকা থেকে ফিরে এসে স্নান করে খেয়ে নিল। তারপর কতক্ষণ স্ত্রীর সাথে তনুর ব্যাপারে আলোচনা করলো। মিষ্টির বাবা যে তনুর কীর্তির কথা জানতে পেরেছে, অন্নপূর্ণা মনে মনে খুব খুশি হলো। যাক, ভগবান তাহলে মুখ তুলে চেয়েছেন, অন্নপূর্ণাও যে তনুর ব্যাপারে জানে। তা আগ বাড়িয়ে মিষ্টির বাবাকে বলল না। ভদ্রলোক অনুতাপের আগুনে পুড়ে গেলেন। তনু যতই বন্ধুর ছেলে হোক, আদরের ছোট মেয়ের সাথে তনুর বিয়ে দেওয়ার আগে অন্তত একবার তনুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। তার বড্ড ভুল হয়ে গেছে। তনুর বাবা মাকেও তিনি ছাড়বেন না। ছেলের এত অধঃপতন হয়েছে, অথচ বাবা মা হয়ে এতদিন কাউকেই কিছু বলেনি। আগে না বলুক, অন্তত ওদের বিয়ের আগে তো বলতে পারত। ভাগ্যিস তনুর ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হয়েছিল বাসে। সেটা আগ বাড়িয়ে তনুর ব্যাপারে সব কিছু বলল। পরে তিনি খোঁজ নিয়ে বাকিটা জানতে পেরেছে, যা হওয়ার সে তো হয়েই গেছে। তবে খুব বেশি দেরি হয়ে যায়নি। তাছাড়া মিষ্টির বিয়েটা বলতে গেলে ঘরোয়াভাবেই হয়েছে, বাইরের খুব বেশি মানুষ জানে না। তিনি জেনে শুনে কিছুতেই ওই চরিত্রহীন লম্পটের সংসারে মেয়েকে পাঠাবে না। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মানহানির কেস দিয়ে দেবে। মিষ্টিকে তনুর সাথে ছাড়াছাড়ি করিয়ে আবার বিয়ে দেবেন তিনি। এত বড় বিশ্বাসঘাতকতা ওরা করতে পারলই বা কীভাবে? ভদ্রলোক মিষ্টির ঘরে গেলেন। মিষ্টি আধশোয়া হয়ে একমনে পড়ছে। তিনি নিঃশব্দে মিষ্টির পাশে বসলেন। বাবাকে দেখে মিষ্টির মুখে হাসি ফুটে উঠল। আবারও পড়ায় মনোযোগ দিল মিষ্টি। তিনি মেয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে ক্ষয়ে গেলেন। আহারে, তার আদরের মেয়েটা যখন তনুর সম্পর্কে জানতে পারবে, তখন না জানি কত কষ্ট পাবে। তিনি মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। বলল, মন দিয়ে পড় মা, কোনো চিন্তা নেই, আমরা সব সময় তোর পাশে আছি। মিষ্টির মনটা ভালো হয়ে গেল। বাবাকে সবসময় একটু ভয় করেই চলে মিষ্টি। তবে মিষ্টির বাবা একটু রাগী হলেও মানুষটা অনেক ভালো। দেখতে দেখতে মিষ্টির সবগুলো পরীক্ষা ভালোভাবে হয়ে গেল। মিষ্টির পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবেই চলল। কেউ তনুর ব্যাপারে কোনো কথা বলল না। তনু নিয়মিত মিষ্টিকে বাইকের পিছনে বসিয়ে পরীক্ষার হলে নিয়ে যেত, নিয়ে আসতো। তবে সেদিনের পর থেকে অন্নপূর্ণা মিষ্টিকে দিয়ে বলিয়েছে তনু যেন এই বাড়িতে এসে রাতে আর না থাকে। কিছুদিন পর তো মিষ্টিকে ওই বাড়িতেই নিয়ে যাবে। তনুও চক্ষু লজ্জার জন্য আর রাতে আসতো না। তবে পরীক্ষার হলে নিয়ম করে মিষ্টিকে নিয়ে যেত তনু। মিষ্টির পরীক্ষার শেষের দিন তুচ্ছ কারণে মিষ্টির সাথে তনুর বিশাল ঝগড়া লেগে গেল। মিষ্টির দৃষ্টিতে যদিও কারণটা তুচ্ছ, তবে তনু ব্যাপারটা অনেকটা জটিল করে ফেলে। মিষ্টিকে একটা ছেলে পরীক্ষার শুরুর থেকেই নোটিস করতো। শেষের দিন ঘটা করে ফুল টুল দিয়ে মিষ্টিকে প্রপোজ করে। তনু এই দৃশ্য দেখে ছেলেটাকে কিছুই বলেনি, সমস্ত রাগ ঝেড়েছে মিষ্টির ওপরে। মিষ্টি কেন এত সেজেগুজে পরীক্ষা দিতে চায়, কেন হাতের শাখা ঢেকে রাখে, কপালের সিঁদুরটুকুও চুল দিয়ে ইচ্ছে করে ঢেকে রাখে, এই জন্যই তো ছেলেগুলো পরীক্ষা হলে মেয়েদের প্রপোজ করার সাহস পায়। মিষ্টির রাগ। ছেলেটা যেহেতু মিষ্টিকে প্রপোজ করেছে, তনু ছেলেটাকে দুটো কথা শুনিয়ে দিত। সবার সামনে মিষ্টিকে নিজের বউ বলে পরিচয় করিয়ে দিত। তা না করে উল্টে মিষ্টিকেই দোষারোপ করেছে। দুজনে কথা কাটাকাটি চলতেই থাকলো, থামলো বিশাল রূপ নিয়ে। ঝগড়ার পর থেকে মিষ্টি আর তনুর সাথে কথা বলে না, দেখাও করে না, ফোনও ধরে না। ব্যালকনির দরজাও সবসময় বন্ধ রাখে। তনু শত চেষ্টা করেও মিষ্টির সাথে আজ 3 দিন যাবৎ কথা বলতে পারে না। মাকেও মিষ্টিকে ডেকে আনতে পাঠিয়েছে। মিষ্টি আসেনি। তনু আর দেরি করতে চায়নি। খুব শীঘ্রই মিষ্টিকে অনুষ্ঠান করে এই বাড়িতে নিয়ে আসবে। তনুর মা তৃণারানী এই বিষয়ে মিষ্টির বাবার সাথে কথা বলতে এলে মিষ্টির বাবার সাথে তনুর মায়ের এক কথায় দুই কথায় বড় আকারে তর্ক লেগে গেল। ভদ্রলোক যখন তনুর ব্যাপারে একের পর এক তৃণারানীকে বলল, সব শুনে লজ্জায় ভয়ে নুয়ে গেল তৃণারানী। হাত জোর করে বলেন, বিশ্বাস করুন দাদা, আমার তনু আগে ছেলেপিলের সাথে মিশে বিপদে চলে গিয়েছিল, কিন্তু এখনও ভালো হয়ে গেছে। কখনো তো বলেননি বৌদি তনুর এই অধঃপতনের কথা। তৃণারানী কি বলবে ভেবে পেল না। ভদ্রলোক বলল, যা হওয়ার হয়ে গেছে, আমি জেনে শুনে কিছুতেই আপনার ছেলের কাছে আমার মেয়ে দেবো না। ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে দাদা,
হোক। আপনারা আমার আপনজন হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করবেন আমি ভাবতেও পারিনি। লোকে ঠিকই বলে, শত্রু ঘরেই থাকে, শুধু সময় হলে পেছন থেকে ছুরি মারে। আপনি এইভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারেন না দাদা। কিসের ভরসায় মেয়ে দেবো আমি? আমি কথা দিচ্ছি দাদা, মিষ্টিকে আমি আমার ঘরে রানী করে রাখবেন। শুধু আপনি রাখলে তো হবে না বৌদি, যার সাথে আমার মেয়ে সারা জীবন সংসার করবে তাকেও তো সারা জীবন আমার মেয়েকে রাজরানী করে রাখতে হবে। রাখবে দাদা। চরিত্রহীন কখনো ভালো হয় শুনেছেন? আমার তো সত্যি সত্যি ভালো হয়ে গেছে। আমি আর বিশ্বাস করি না। আপনার ছেলের ব্যাপারে যা যা শুনে এসেছি, ও যদি আমার ছেলে হতো না, ওকে আমি জীবন্ত গঙ্গায় ভাসিয়ে দিতাম। এভাবে বলবেন না দাদা, আমার একটা মাত্র ছেলে। আপনি এখন যেতে পারেন বৌদি। মিষ্টি কোথায়? আমি মিষ্টির সাথে কথা বলবো। ওর কোনো কথা নেই, আমার কথাই শেষ কথা। তনুর মা মিষ্টির মাকে বলে, দিদি মিষ্টি কোথায়? ভদ্রলোক বলে, আপনি এখন যান তো বৌদি। অন্নপূর্ণা শাড়ির আঁচলে মুখ চেপে ধরে চলে গেল। তনু মিষ্টিকে ফোন দিয়ে বলল, তোকে আমি বিশ্বাস করেছিলাম মিষ্টি, তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। মিষ্টি ভীতু কণ্ঠে বলল, কী করেছি আমি? আমার ব্যাপারে তোর বাবাকে কেন বলেছিস তুই? আমি কিছুই বলিনি। তাহলে তোর বাবা জানলো কী করে? কী জেনেছে? সব জেনে গেছে। তোর বাবা নাকি আমাদের ছাড়াছাড়ি করিয়ে দিতে চায়। আমি কিন্তু তোকে কিছুতেই ছাড়বো না মিষ্টি। শেষের কথাটা দৃঢ় ও জেদি কণ্ঠে বলল তনু। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।